যোগাযোগ করেন। আমরা বন্যা তো ভাইসাবি ভাই, সবাই আমাকে থেকে আগে আসেন ভাই, সবাই আমাকে থেকে আগে আসেন, আমাকে সহায়তা করেন ভাই। আমাদের দিকে কোনো সুবিধা নাই, একটা নৌকা নাই, একটা স্পিড নাই ভাই, আমরা গ্রাম ডুবে গেছে ভাই, ভাই আমাকে সহায়তা করেন ভাই। ভাই আসলে ভাষায় প্রকাশ করার মতো না ভাই। আপনারা বলেন লাইভ করেন কেন, আমাদের এই মুহূর্তে কিছু করার নাই ভাই। আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান আমরা নিচ থেকে কিছু করতে পারবো না। এখানে আপনার কলা গাছ কেটে ভোড়া বানিয়ে যাওয়া যাচ্ছে না, এখানে ইঞ্জিন চালিত নৌকার প্রয়োজন, এখানে ইঞ্জিন চালিত নৌকার প্রয়োজন। আমার ভাইয়ের পরিবার পানিতে আটকে আছে, সে যাইতে পারতেছে না, তাহলে কি একটা খারাপ অবস্থা আছে আপনি চিন্তা করতেছেন। রাস্তাঘাট সব ভাঙিয়ে গেছে। সবাই আটকা ভাই, সবাই দোয়া করেন ভাই। ভাই আমার এদিকে কোনো যাওয়ার রাস্তা নাই ভাই, ঘরে সবাই আটকা আসা তো ভাই, আমার ছোট ভাই, আমার খালা, আমার মামার তো বোন, সবাই আটকা ভাই, সবাই দোয়া করেন আমাদের জন্য। মা চিন্তা করেন, আল্লাহকে ভরসা রাখেন, দোয়া করেন, কিছু করার নেই। দেখেন তাদের কাকতি, তারা নিজেদের পরিবারকে আনার কোনো ব্যবস্থা পাচ্ছে না। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি। প্লিজ যদি কেউ পারেন আমাদেরকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সহযোগিতা করুন প্লিজ ভাই। আমরা এখানে কান্না ছাড়া কোনো কিছু উপহার দিতে পারতেছি না ভাই। সকলের কাছে অনুরোধ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কারো প্রশাসনের সাথে সুব্যবস্থা থাকে আমাদেরকে ইনশাল্লাহ ইঞ্জিন চালিত নৌকার সুব্যবস্থা করে দিন। সকলের কাছে অনুরোধ ভাই, প্লিজ। ভালো নেই আমরা এখানে, লাইভ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের কোনো উপকার করার মতো। এখানে লাইভের মাধ্যমে সকলের কাছে তথ্যটা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা আছে, এছাড়া আমরা কোনো কিছু করতে পারতেছি না। সকলের কাছে অনুরোধ, প্লিজ সকলে প্রশাসনিক যদি কারোর সাথে সুসম্পর্ক থাকে প্রশাসনিকভাবে আমাদের একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করে দিন। আমাদের নালিতাবাড়ি প্রায় 600-700 পরিবার খারাপ অবস্থায় আছে। সকলে ইনশাল্লাহ আমাদেরকে নৌকার তথ্য দিয়ে উপকার করুন, এছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। সকলে ইনশাল্লাহ পাশে থাকবেন। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এখানে আমাদের কিছু করারও নেই। নিজেদের পরিবার, তাদের পরিবার, তারা নিজেরাও যেতে পারতেছে না, এমন এক খারাপ অবস্থা। প্রায় 10 থেকে 15 ফুট পানি, 10 থেকে 15 ফুট পানি নিচে। আমাদের ঘরের উপরে টিনের চালাগুলি শুধু আছে, এছাড়া কিছু নেই। এই মুহূর্তে আমরা কি করব, কিছুই করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। তাই সকলের সহযোগিতা চাচ্ছি। যদি প্রশাসনের সাথে কারো সুব্যবস্থা থাকে, সুসম্পর্ক থাকে, আমাদের তথ্যগুলি বাদকুচি বেঁকি করে মানুষ যে ভালো নেই, এই তথ্যটা ইনশাল্লাহ প্রশাসনের কান পর্যন্ত পৌঁছে দিয়ে প্রশাসনিক একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। প্লিজ ভাই, ভিডিওটা সকলে শেয়ার করুন এবং কি সকলে নিজ থেকে নিজের ভাই মনে করে, নিজের পরিবার মনে করে সকলে ইনশাল্লাহ একটু চেষ্টা করুন। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, এছাড়া কোনো করণীয় নেই, ঠিক আছে? এখানে নৌকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমাদেরকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ। আমরা কি করতে পারবো? এছাড়া অনেকে বলতেছেন উপকার না করে লাইভ করতেছেন, এখানে উপকার করার মতো সুব্যবস্থা নেই ভাই, এমন এক খারাপ অবস্থা ভাই। এখানে উপকার করতে গেলে অবশ্যই আমাদের ইঞ্জিন চালিত নৌকা প্রয়োজন। এখন আমাদের খাবারের প্রয়োজন নেই, অর্থনৈতিক সচ্ছলতার প্রয়োজন নেই। আমাদের জীবন বাঁচানোর জন্য নৌকার বিকল্প কোনো রাস্তা নেই ভাই। আপনাদেরকে বোঝানো সম্ভব না যে কি পরিমাণ পানি হয়েছে। এই পানিতে যাওয়াটা খুব অসম্ভব। এই পানিতে আপনার নিজের জীবনকে বাজি রেখেও তাদের জীবনকে হেফাজত করা বা তাদের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করা, এটাও সম্ভব না, এমন এক খারাপ অবস্থায়। আপনি কিছুক্ষণ লাইভের শুরুতে দেখছেন যে তার আপন ভাই, তার পরিবার সকলে পানিতে অবস্থান করতেছে, কিন্তু উনি নিজ ইচ্ছা চাইলে যাইতে পারতেছে না। তাই প্লিজ সকলে সহযোগিতা করুন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।